শুভ সকাল বন্ধুরা। আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: ২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বিজেপি। দল উৎসব অর্থাৎ হোলির পরেই প্রকাশ পাবে বিজেপির প্রথম প্রার্থী তালিকা। জন আশীর্বাদ যাত্রার প্রাক্কালে ঘোষণা করলেন রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। তিনি জানিয়েছেন, হোলি উৎসবের পরেই বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে। এই প্রার্থী তালিকায় থাকবে অনেক নতুন মুখ। নতুন দিল্লির থেকেই এই ঘোষণা করা হবে এই প্রার্থী তালিকা, যা হোলি উৎসবের পরেই প্রকাশ করা হবে। পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা এবং আত্মশুদ্ধির বার্তা বহন করে। অথচ প্রতি বছরই এই সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে দেখা যায় অস্বাভাবিক অস্থিরতা। এই বছরও তার ব্যতিক্রম নয় শ্রীভূমি জেলা। সবজি, ফলমূল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে ইফতার সামগ্রী, অধিকাংশ পণ্যের দামই যেন আকাশছোঁয়া। সাধারণ ক্রেতাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই একাধিক পণ্যের মূল্য হঠাৎ বেড়ে গেছে, যারা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে রমজানকে কেন্দ্র করে চাহিদা কিছুটা বাড়লেও তা মূল্যবৃদ্ধির একমাত্র কারণ হতে পারে না, বরং অসাধু মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি, পাইকারি ও খুচরা পর্যায়ে সমন্বয়ের অভাব এবং নজরদারির ঘাটতি এসবই বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখে। কখনো কখনো একটি ছোট্ট প্রাণের লড়াই পুরো সমাজকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। কাছাড় জেলার ৮ বছরের আফজল হোসেন লস্কর আজ তেমনই এক নাম, যার জীবন সংগ্রাম ছেয়ে গেছে গোটা বরাক উপত্যকার হৃদয়। উল্লেখ্য, ছোট্ট শিশু আফজল হোসেন লস্কর এক জটিল এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসকদের মতে এই বিরল রোগ থেকে মুক্তি পেতে প্রয়োজন একটি বিশেষ ইনজেকশন, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা। সীমিত উপার্জন আর তার মাঝেই সন্তানের জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা, এই কঠিন বাস্তবতার মধ্যেও ব্যঙ্গে পড়েননি আফজলের বাবা মা। কারণ তারা একা নন, তাদের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বরাক উপত্যকা। আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ করছেন দোয়া, কেউ করছেন আশীর্বাদ, কেউ বা নেমেছেন চাঁদা সংগ্রহে। কঠিন অসুখের সঙ্গে লড়াই করেও আফজলের স্বপ্ন বড় হয়ে পাইলট হবে। শিশুটির এই অদম্য ইচ্ছাশক্তি এবং বাঁচার আকাঙ্ক্ষা গোটা বরাকবাসীর হৃদয় স্পর্শ করেছে। তার নিষ্পাপ স্বপ্ন যেন আজ গোটা সমাজকে এক সূত্রে বেঁধেছে। উল্লেখ্য, মসজিদের প্রাঙ্গণ, বাজারের মোড়, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সর্বত্রই দেখা যাচ্ছে একই দৃশ্য। হাতে ছোট্ট সংগ্রহ বাক্স, চোখে দৃঢ়তা। বরাকের যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছে তার জন্য চাঁদা সংগ্রহে। আশ্চর্যের বিষয়, অনেক ক্ষেত্রেই অনুরোধ করার আগেই মানুষ এগিয়ে আসছেন, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন। ১ এপ্রিল থেকে সাধারণ মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ২০২৬ সালের বাজেটে ঘোষিত নিয়মগুলি এখন বাস্তবায়িত হবে। এই নতুন নিয়মগুলি সরাসরি আপনার আর্থিক বিনিয়োগ এবং দৈনন্দিন কার্যকলাপের উপর প্রভাব ফেলবে। অতএব সময়মতো এই পরিবর্তনগুলি বুঝে নেওয়া উচিত। ১ এপ্রিল থেকে বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন হবে। প্রথমত, সরকার কিছু ক্ষেত্রে পেন সম্পর্কিত নিয়মগুলি সরলীকরণ করেছে। যেমন এখন থেকে ব্যাংক অথবা পোস্ট অফিসে প্রতি বছর ১০ লক্ষ টাকা পর্যন্ত নগদ জমা অথবা উত্তোলনের জন্য পেন প্রদানের প্রয়োজন হবে না। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাও পরিবর্তন করা হয়েছে। যেই সব ব্যবসা এবং পেশাদারদের অডিটের প্রয়োজন হয় না, তারা এখন ৩১ জুলাইয়ের পরিবর্তে ৩১ আগস্ট পর্যন্ত তাদের আইটিআর দাখিল করতে পারবেন। সেই সাথে ১ এপ্রিল থেকে শেয়ার বাজারে লেনদেন কিছুটা ব্যয়বহুল হয়ে উঠবে। মধ্যবিত্ত পরিবারের জন্য সবচেয়ে বড় আশ্বস্ত করার খবর হলো শিশুদের শিক্ষা। শিক্ষা ভাতার উপর ছাড় প্রতি মাসে প্রতি শিশুর ক্ষেত্রে ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। আপনি যদি একজন এনআরআইয়ের কাছ থেকে বাড়ি অথবা জমি কিনছেন, তাহলে টিডিএস কাটার জন্য আর আলাদা 10 নম্বর নেওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র টিডিএস পেনের মাধ্যমে কাটা যাবে। এটি বিদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতে সম্পত্তি ক্রেতাদের মধ্যে লেনদেনকে সহজ এবং ত্বরান্বিত করবে। দোল উৎসব উপলক্ষে এবার এসে গেল এসওপি।
12টি নিয়ম মানতে হবে সবাইকে। দোল উৎসব অথবা হোলি উপলক্ষে এবার এসওপি জারি করল প্রশাসন। দোল উৎসব উপলক্ষে থান এলাকায় হোটেল সমূহগুলিতে কেবল নিরামিষ আহার থাকতে হবে। দোকানপাট সমূহ রাস্তার থেকে 5 ফুট দূরে সরিয়ে রাখতে হবে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান উচ্চ স্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন না। প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। থানের 1 কিলোমিটার ব্যাসার্ধে কোনো মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না। বটদ্রবা থান, দৌল মন্দির, আকাশী গঙ্গা ইত্যাদি স্থানে মাদকদ্রব্য বিক্রি এবং ব্যবহার করা যাবে না। সেই সাথে জুয়া খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবগারি দুর্নীতির মামলা থেকে এবার বেকসুর খালাস হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস এভিনিউ কোর্টে মুক্তি পেলেন কেজরিওয়াল। এই মামলায় প্রায় 2 বছর পর জামিন পেলেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন 2024 সালের 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অথবা ইডি। কেজরিওয়ালের পাশাপাশি এই মামলা থেকে মুক্তি পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। ইডির মামলা থেকে তাকে গত 13 সেপ্টেম্বর মুক্তি দেয় দেশের সর্বোচ্চ আদালত। এদিন সিবিআইয়ের মামলা থেকে তাকে বেকসুর খালাস ঘোষণার পর আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, কেজরিওয়াল দুর্নীতি করেনি, আমাদের উপর মিথ্যা মামলা করা হয়েছিল। আজ প্রমাণ হয়ে গেছে কেজরিওয়াল সৎ, মনীষ সিসোদিয়া সৎ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এবার গৌহাটি হাইকোর্টের নোটিশ। সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত ঘৃণাপ্রসূত মন্তব্য করেন। এই অভিযোগ এনে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এরই সঙ্গে এই সংক্রান্ত আরও 2টি মামলা দায়ের করা হয়েছে। 3টি মামলাকে একসঙ্গে জুড়ে হাইকোর্ট এই নোটিশ জারি করেছে। হাইকোর্টের কাছে এই আবেদনে জানানো হয়েছে, এ ধরনের ঘৃণাসূচক মন্তব্য না করার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়ার। জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মার ঘৃণাসূচক মন্তব্য পাবলিক ডোমেনে থাকা সত্ত্বেও অসম পুলিশ নিজে থেকে এ ব্যাপারে কোনো এফআইআর নথিভুক্ত করেনি। বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে রাজ্যবাসীকে খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে 33,656 জন আশা কর্মী এবং 2,570 জন আশা সুপারভাইজারকে এবার স্কুটি দেওয়া হবে। এছাড়া অসমের ইতিহাসে নজির সৃষ্টি করে একদিনে অর্থাৎ আগামী 10 মার্চ বেলা 11টা নাগাদ অরুণোদয় প্রকল্পের অধীনে 39,70,000 জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকারকে একদিনে 3600 কোটি টাকা ব্যয় করতে হবে। রাজ্যের ইতিহাসে এর আগে এত মোটা অঙ্কের টাকা কোথাও কোনো দিনও দেওয়া হয়নি। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 28 ফেব্রুয়ারি শনিবার বরাক উপত্যকার 3 জেলায় আবহাওয়া শীতল থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।